ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড চট্টগ্রাম অডিশন পর্ব শুরু হয়েছে আজ। চট্টগ্রামের প্রেস ক্লাব কর্ণফুলী হলে আছেন প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছে তার সাথে। পারভেজ, যারা অংশগ্রহণকারী আছে তারা কতটা প্রস্তুতি নিয়ে এসেছে এবং সেখানে আসলে সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? আমাদের এটিএন নিউজের যে একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ বলবো, যে স্কুলের বা শিশুদেরকে, অর্থাৎ স্কুলের যে ছাত্রছাত্রী রয়েছেন তাদের মধ্য থেকে যারা একটু ইসলামিক জ্ঞান রাখে বা তারা যাতে এখানে থেকে ভালোভাবে বেরিয়ে আসতে পারে, যে আমাদের যে চেয়ারম্যান স্যারের নির্দেশে যে আয়োজনটি হচ্ছে, আসলে সবসময় আমরা দেখেছি মাদ্রাসার শিক্ষার্থীরা এই হাম নাত কেরাত আজানে পারদর্শী হয়ে থাকে, কিন্তু এইবার চট্টগ্রামের এখানকার যে আয়োজনটি, অর্থাৎ যেহেতু সারা বাংলাদেশে এই আয়োজনটি আমাদের এটি নিউজের পক্ষ থেকে হচ্ছে, আমরা এখন আপনার মাধ্যমে দেখাচ্ছি যে আমাদের অডিশন শুরু হয়েছে এবং নানান বয়সের শিক্ষার্থী, স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ওনারা এসছেন এবং এক একজন ওদের যে হাম গাচ্ছেন, নাত গাচ্ছেন বা যে আজান দিচ্ছেন, অর্থাৎ এখানকার যে বিচারক রয়েছেন তারাও কিন্তু এগুলো মার্কিং করছেন। এর মধ্যে সেরা যারা রয়েছেন তাদেরকে আমরা চূড়ান্ত প্রতিযোগিতার জন্য ঢাকায় এখান থেকে যাবেন। তো আপাতত এই প্রতিযোগিতা চলছে এবং সবাই এটা প্রশংসা করছেন যে মাদ্রাসার যে ছাত্ররা তারা এটাতে অভিজ্ঞ, কিন্তু স্কুলের যে বাচ্চাদের থেকে যে এই ধরনের অভিজ্ঞ যারা এরা বেরিয়ে আসবে এবং এটি সারা বাংলাদেশে, বাংলাদেশ ছাড়িয়ে বাইরেও সবাই দেখছেন যে এই যে উদ্যোগটি, একটি প্রশংসনীয় উদ্যোগ হিসেবে সবার কাছে কিন্তু সাড়া ফেলেছে। তো চট্টগ্রামের এই পর্বটি শুরু হয়েছে সকালেই, এটি দিনব্যাপী চলবে। এটি শেষ যখন হবে, অর্থাৎ সর্বশেষ প্রতিযোগিতায় এখানে অংশ নেওয়ার পরেই আসলে এখানকার বিচারক যারা রয়েছেন তারা এই মার্ক করার পরে এখান থেকে যারা সেরা হবেন তারাই ঢাকায় গিয়ে অংশ নেবেন। তো আপাতত এই প্রতিযোগিতাটি চলছে এবং এখান থেকে আমার কাছে চট্টগ্রামের যে অডিশন পর্ব সেটি শুরু হয়েছে এবং আপাতত আমার কাছে এই প্রতিযোগিতা নিয়ে চট্টগ্রাম প্রেস ক্লাব থেকে এতটুকুই রয়েছে। কবিতা।